শুভ সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে লেসনটি থাকবে সেটি হচ্ছে আমরা ধারাবাহিকভাবে যে লেসনটি আলোচনা করেছি তার নেক্সট স্টেপ। আজকে হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। এর কয়টা মেডিসিন আছে? 6টা মেডিসিন। 6টা মেডিসিনের 2টো মেডিসিন অলরেডি আমরা বলে ফেলেছি। কোন মেডিসিন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট হতে চায় এবং কিভাবে চায়। তো আমরা দুটো ক্লাসে বলেছি যে আর্সেনিক কীভাবে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট হতে চায় এবং অ্যাকোনাইট কীভাবে চায়। তো আজকে দেখাবো বেলেডোনা কীভাবে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট হতে চায়। চলুন দেখে নিই। তো আসলে বেলেডোনা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট হতে চায় একটাই কারণে। কি কারণে? অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর। অ্যামিউজমেন্টের কারণে সে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট হতে চায়। সেটা কিভাবে? দেখুন, হ্যাঁ, কয়েক মাস আগে আমার কাছে একটা মেয়ে এসেছিল। ওর সমস্যা কী ছিল? সমস্যা হচ্ছে এইখানে একটা দুটো বিষ ফোড়া হয়েছে ব্রণের মতো। তো বলছে, ডাক্তার সাহেব এই ফোড়াগুলো একটু সেরে দেওয়া যাবে আগামী মাসের মধ্যে? আমি বললাম, আগামী মাস বললেন কেন? আগামী মাস কেন বললেন? মেয়েটা ইসে পড়ে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আপনি করে বলছি, আপনি আগামী মাসের মধ্যে সারতে হবে কেন? তার আগে সারলে হবে না বা পরে সারলে হবে না? বলছে আগে সারতে বলে তো আরও ভালো, আগের হলে তো আরও ভালো। সে বললাম, কেন এত তাড়া কেন? কোথাও কি যেতে হবে বা কোথাও কোনো এরকম কোনো প্ল্যানিং আছে? সে বলছে, ওই আমার চাচাতো বোনের বিয়ে তো, বোঝেন তো, বিয়েতে তো যেতেই হবে, ওখানে কত মানুষ আসবে, তার মুখে যদি এরকম ইয়ে হয়, বিস্ফোড়া হয় বা এই যে ব্রণ, দেখছেন কেমন লাগছে, কে দেখবে কি বলবে, এই জন্য এটা একটু তাড়াতাড়ি আপনাকে ঠিক করে দিতে হবে। ব্যাস, দিস ইজ দ্য ফিলিং অফ দিস পেশেন্ট। তো এই কারণে দেখেন, সে বিয়ে বাড়িতে যাবে, আনন্দ ফুর্তি করবে, হ্যাঁ, নাচ গান করতে পারে, খাওয়া দাওয়া করবে, হইচই করবে, দিস ইজ অ্যামিউজমেন্ট। তো এই অ্যামিউজমেন্টের জন্য তার বাধা না পড়ে, এই জন্য সে তাড়াতাড়ি বা দ্রুত ক্যারি হতে চায়। দিস ইজ দ্য ফিলিং অফ বেলেডোনা। কি সেটা? মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। তো আজকে বেলেডোনা সম্পর্কে জানলেন। গত ক্লাসে অ্যাকোনাইট এবং আর্সেনিক জেনেছিলেন। এর পরের ক্লাসে ব্রোমিয়াম, রাস্টাস, ব্রেডটন, এটাও ধীরে ধীরে বলবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের নাম কি সেটা তো জানেন, রিয়েল হোমিওপ্যাথি 2026, মনে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আর আমাদের একটা মানে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিকে যারা ভালোবাসেন অবশ্যই আমাদের এই গ্রুপে যোগ দিতে পারেন। এখানে মান্থলি ক্লাস হয়ে থাকে। হোমিওপ্যাথিকে যদি আরও আপনি ভালোভাবে শিখতে চান, একজন সফল এবং দক্ষ ডাক্তার হতে চান, এই টেকনিকের আসলে কোনো বিকল্প নেই। আপনাকে মেন্টাল স্টেট ধরে, রোগীর মেন্টাল ফিলিং ধরে আপনাকে মেডিসিন সিলেকশন করে যদি ওষুধ দেন, আপনার রোগীর সাকসেস অনিবার্য, কোনো ভুল হবে না। তো আপনি যে প্যাথি করেন না কেন, যে সিস্টেমই করেন না কেন, আপনি হোমিওপ্যাথিতে যদি অ্যাডভান্স লেভেলে কোনো কিছু করতে চান, আরও ভালোভাবে যদি এটাকে রপ্ত করতে চান এবং একজন সুনাম কুড়াতে চান ডাক্তার হিসেবে, তাহলে আপনাকে সিদ্ধান্ত এখনই নিতে হবে। তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা ফোন নাম্বার নিচেই দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের ক্লাসে কথা হবে। শুভ সন্ধ্যা।